আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগের সাজেশন বাংলা ছোট গল্প এক অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। যারা টেবিলে বসে বই পড়তে ভালো লাগে না এবং যারা বই না কিনে 100% প্রস্তুতি নিতে চান, ভিডিওটি তাদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। তাই আপনারা যারা নতুন আছেন, যারা নতুন থার্ড ইয়ারে উঠছেন, তারাও ট্রাই করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে অভিজ্ঞতা আসবে, খুব ভালো হবে আপনাদের জন্য। তো প্রিয় বন্ধুগণ, তাহলে শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, মানুষের মন। আজকে আমরা আলোচনা করব। নরেশ পড়াশোনা করে কোন বিষয় নিয়ে? নরেশ পড়াশোনা করে থিওরি রিলেটিভিটি বিষয় নিয়ে। নরেশ ও পরেশের পেশা কি? উত্তর, নরেশ ও পরেশের পেশা উভয়ে কলেজের প্রফেসর। মানুষের মন গল্পের প্রধান চরিত্র কে? উত্তর, মানুষের মন গল্পের প্রধান চরিত্র পল্টু। পল্টু কে? উত্তর, নরেশ ও পরেশের ছোট ভাই তপেশের পুত্র। পল্টুর অসুখ হলে নরেশ কি করে? উত্তর, নরেশ একজন এলোপ্যাথিক ডাক্তার নিয়ে আসে। মনোরমা ও তপেশের শেষ কথা কি ছিল? উত্তর, মনোরমা ও তপেশের শেষ কথা ছিল, আমরা চললাম, পল্টুকে তোমরা দেখো। মানুষের মন গল্পে বৈজ্ঞানিক কে? উত্তর, মানুষের মন গল্পে বৈজ্ঞানিক নরেশ। মানুষের মন গল্পে গোড়া বৈষ্ণব কে? উত্তর, মানুষের মন গল্পে গোড়া বৈষ্ণব পরেশ। পল্টুর চিকিৎসা কিভাবে চলতে থাকে? উত্তর, ডাক্তার গোপনে ইঞ্জেকশন দেয় এবং তারকেশ্বরের ফুল, বেলপাতার চরণামৃত ও গোপনে পান করানো হয়। মানুষের মন গল্পে পল্টু কি বলে প্রলাপ বকে? উত্তর, পল্টু জ্বরের ঘোরে প্রলাপ বকে, মা আমাকে নিয়ে যাও, বাবা কোথায়। 2020 সালে যা এসেছিল মানুষের মন গল্পের পল্টু কোন রোগে মারা যায়? উত্তর, টাইফয়েড জ্বরে মারা যায়। মানুষ গল্পে দেবালয় কোথায় অবস্থিত? উত্তর, মানুষ গল্পে দেবালয় ত্রিনাশিত শ্যামল নদীর তীরে অবস্থিত। দেবালয়ের সম্মুখে কি অবস্থান করেছিল? উত্তর, দেবালয়ের সম্মুখে নধর দেহের একটি গাভী অবস্থান করেছিল। মানুষ গল্পে ভিখারি কিভাবে ভিক্ষা চায়? উত্তর, ভিখারি বিকৃত বিভৎস মুখখানায় মিনতি ফুটিয়ে আনুনাসিক কণ্ঠে ভিক্ষা চায়, বলে 1 পয়সা বাবু। মানুষ গল্পে মন্দিরে কি বাজছিল? উত্তর, মানুষ গল্পে মন্দিরে নিহবতের বাজনা বাজছিল। মানুষ গল্পে ভিখারি যুবতীর মুখ চোখের ভাব কি ধরনের? উত্তর, মানুষ গল্পের ভিখারি যুবতীর মুখ চোখের ভাব ইঙ্গিতময়। চর্মরোগের অব্যর্থ মহৌষধ কি? উত্তর, চর্মরোগের অব্যর্থ মহৌষধ নিম পাতা। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? উত্তর, কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছ নিয়ে বিজ্ঞদের ধারণা কি? উত্তর, বিজ্ঞদের মতে নিমের হাওয়া ভালো, তবে বাড়ির পাশে নিম চারা গজালে তারা কাটতে দেয় না, আবার যত্নও করে না। নিম গাছ গল্পে নিম গাছের রূপকে কার গল্প বলা হয়েছে? উত্তর, বাড়ির গৃহকর্ম নিপুণা বউটির গল্প বলা হয়েছে। নিম গাছের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে কে চলে যায়? উত্তর, নিম গাছের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে কবি চলে যায়।
নিম গাছকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর, নিম গাছকে বাড়ির গৃহকর্ম নিপুণা বউয়ের সাথে তুলনা করা হয়েছে। যকৃতের পক্ষে খুবই উপকারী কি? উত্তর, যকৃতের পক্ষে খুবই উপকারী নিম গাছের কচি পাতা। নিম গাছটার শেষ দশা কি? উত্তর, বাড়ির পেছনে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে নিম গাছটা ঠাই দাঁড়িয়ে থাকে। কবিরাজ নয় কবি, এর দ্বারা কাকে বোঝানো হয়েছে? যে ভদ্রলোক নিম গাছ দেখে মুগ্ধ হন তাকে বোঝানো হয়েছে। তাজমহল কোথায় অবস্থিত? উত্তর, তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহানের সমাধি কোথায়? উত্তর, সম্রাট শাহজাহানের সমাধি মমতাজের সমাধির পাশে তাজমহলের ভেতরে। সম্রাট শাহজাহানকে বন্দি করেছিল? উত্তর, সম্রাট শাহজাহানকে পুত্র আলমগীর বন্দি করেছিল। দারা সাকর কবর কোথায় অবস্থিত? উত্তর, দারা সাকর কবর তাজমহলের পাশেই অবস্থিত। তাজমহল গল্পের বৃদ্ধ কোথায় ভিক্ষা করে বেড়ায়? উত্তর, তাজমহল গল্পের বৃদ্ধ আগ্রার আশেপাশে ভিক্ষা করে বেড়ায়। তাজমহল গল্পে বৃদ্ধের নাম কি? উত্তর, তাজমহল গল্পে বৃদ্ধের নাম ফকির শাহজাহান। ফকির শাহজাহানের স্ত্রীর কি রোগ হয়েছিল? উত্তর, ফকির শাহজাহানের স্ত্রীর ক্যাংক্রাস অরিশ রোগ হয়েছিল। তাজমহল রোগের মিয়াঁ সাহেব কে? উত্তর, তাজমহল গল্পের মিয়াঁ সাহেব কে? উত্তর, তাজমহল গল্পের মিয়াঁ সাহেব বৃদ্ধ মুসলমান। ফকির শাহজাহানের পেশা কি? উত্তর, ফকির শাহজাহানের পেশা আগ্রার আশেপাশে ভিক্ষা করে। 2020 সালে যা এসেছিল। গণেশ জননী গল্পের কথকের পেশা কি ছিল? অথবা গণেশ জননী গল্পে গল্পকারের পেশা কি ছিল? উত্তর, গল্পকারের পেশা পশু চিকিৎসক। গণেশ জননী কার নিকট গহনা বন্ধক রেখেছিল? উত্তর, গণেশ জননী পোদ্দারের নিকট গহনা বন্ধক রেখেছিল। কারা শান্তির বাণী আওড়াতে থাকে? উত্তর, পাউরুটি ও গজা শান্তির বাণী আওড়াতে থাকে। প্রভাতে বিস্তীর্ণ মাঠে কিসের সভা বসে? উত্তর, প্রভাতে বিস্তীর্ণ মাঠে বিয়ে সংক্রান্ত সভা বসে। অসুস্থ হাতি দেখতে চিকিৎসককে কত দূর যেতে হবে? উত্তর, অসুস্থ হাতি দেখতে চিকিৎসককে ট্রেন যোগে 7-8 ঘন্টার পথ যেতে হবে। গণেশ জননী গল্পের কথক কিসের চিকিৎসক? উত্তর, গণেশ জননী গল্পের কথক পশু চিকিৎসক। ওই গণেশই আমাদের সব। এখানে গণেশ কে? উত্তর, গৃহস্থের পালিত হাতির বাচ্চাটি গণেশ। হাতির মালিক চিকিৎসককে কেমন কাপে চা পান করায়? উত্তর, একটি হাতল ভাঙা কাপে চা পান করায়। গৃহস্থের গিন্নি হাতির বাচ্চাটিকে কি নামে ডাকত? গৃহস্থের গিন্নি হাতির বাচ্চাটিকে গণেশ নামে ডাকত। কত ঘন্টা ধরে হাতিটি খাওয়া বন্ধ করেছে? উত্তর, 36 ঘন্টা ধরে হাতিটি খাওয়া বন্ধ করেছে। চিকিৎসক গণেশকে পরীক্ষা করে কি বলে? উত্তর, চিকিৎসক গণেশকে পরীক্ষা করে গণেশ পুরোপুরি সুস্থ, তার কোনো রোগ নেই, ব্যাপারটা অভিমানই একথা বলে। এই গণেশই আমাদের সব। এখানে গণেশ কে? গৃহস্থের পালিত হাতির বাচ্চাটি হলো গণেশ। অর্জুন মণ্ডল কি ধরনের গল্প? অর্জুন মণ্ডল রূপকাশ্রয়ী গল্প। অর্জুন মণ্ডল কাকে চিঠি পোস্ট করতে দেয়? উত্তর, অর্জুন মণ্ডল নাতি চিতুয়াকে চিঠি পোস্ট করতে দেয়।
অর্জুন মণ্ডল কোন জাতের লোক? উত্তর, অর্জুন মণ্ডল জেলে জাতের লোক। অর্জুন মণ্ডল কত বছর নিরপেক্ষ ছিল? উত্তর, অর্জুন মণ্ডল 40 বছর নিরপেক্ষ ছিল। অর্জুন প্রায় রাতে কি খেত? উত্তর, অর্জুন প্রায় রাতে চিড়ে, দই, ছাতু, কলা প্রভৃতি খেত। অর্জুন মণ্ডলের গুরুকে? উত্তর হচ্ছে, অর্জুন মণ্ডলের গুরু হবার মতো লোক কেউ ছিল না, তিনি নিজেই নিজের গুরু। চিতুয়ার ভালো নাম কি? উত্তর, চিতুয়ার ভালো নাম চিত্তরঞ্জন। অর্জুন মণ্ডলকে বীরেন কি উপহার দেয়? উত্তর, অর্জুন মণ্ডলকে বীরেন একটি তোরঙ্গ উপহার দেয়। অর্জুন মণ্ডল গল্পের গল্পকারের নাম কি? উত্তর, অর্জুন মণ্ডল গল্পের গল্পকারের নাম বীরেন বাবু। বুধনী কে? উত্তর, বুধনী বিল্টুর স্ত্রী। বুধনী ও বিল্টু কোথাকার মানুষ? উত্তর, বুধনী ও বিল্টু হাজারিবাগ পার্বত্য অঞ্চলের মানুষ। বুধনী গল্পের প্রধান চরিত্র কে? উত্তর, বুধনী গল্পের প্রধান চরিত্র বিল্টু। বুধনীর চেহারা কেমন? উত্তর, বুধনী নিকষ কালো কিশোরী। বর্বর বর্ণ বিল্টু কিসের সাথে ছুটে পাল্লা দেয়? উত্তর, বর্বর বর্ণ বিল্টু মৃগের সাথে ছুটে পাল্লা দেয়। বিল্টুর দৃষ্টিতে বুধনীকে কে দখল করে বসেছে? উত্তর, বিল্টুর দৃষ্টিতে বুধনীকে বিল্টুর শিশু সন্তান দখল করে বসেছে। বিল্টুর মৃত্যুর পূর্বে স্ত্রী বুধনীর নাম নিয়েছে কিভাবে? উত্তর, ভীত ও মিনতি ভরা কণ্ঠে। উত্তর, ভীত ও মিনতি ভরা কণ্ঠে। পাঠকের মৃত্যু। ট্রেন ছেড়ে দিল, কিন্তু পাঠক বইটি শেষ করতে পারল না কেন? উত্তর, পাঠক বইটি শেষ করতে পারল না কারণ বইটির শেষের দিকে অনেকগুলো পাতা ছিল না। কত বছরের মাথায় পাঠক সত্তার মৃত্যুর উপলব্ধি ঘটেছিল? উত্তর, 10 বছরের মাথায়। 2020 সালে যা এসেছিল। পাঠকের মৃত্যু গল্পে গল্পকার কোথায় ট্রেনের জন্য অপেক্ষা করছিল? উত্তর, আসানসোল ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল। বইয়ের মালিক নির্বাক থাকলেন কেন? উত্তর, গল্পকারের পরবর্তী ট্রেনে যাওয়ার কথা শুনি।